ওম শান্তি। ইয়াদের যাত্রায় আপনাদের সকল ভাইবোনকে পুনরায় স্বাগত। আমরা আমাদের ইয়াদের যাত্রায় প্রত্যেকদিন নতুন কিছু বিষয়ের উপরে যোগ অভ্যাস করছিলাম। আজকেও আমরা একটা নতুন টপিক বা নতুন বিষয়ের উপর যোগ অভ্যাস করতে চলেছি। আজকে আমরা আমাদের ব্রাহ্মণ জীবনের মূল ভিত্তির ওপর অভ্যাস করতে চলেছি। আমাদের ব্রাহ্মণ জীবনের 4টি পিলারের মধ্যে অন্যতম একটা পিলার হলো পবিত্রতা বা ব্রহ্মচর্যের শক্তি, অর্থাৎ পিউরিটি আমাদের এই ব্রাহ্মণ জীবনের জন্য অত্যন্ত আবশ্যক। বাবা বলেন, পবিত্রতা সুখ শান্তির জননী, এবং আমাদের ব্রাহ্মণ জীবনের মূল ভিত্তিও এই পবিত্রতা। বাবা বলেন, কাম জিতে তো জগৎ জিতে, অর্থাৎ কাম বিকারের ওপর বিজয়ী হলেই আমরা জগৎকে জিততে পারব। আমরা যতক্ষণ না কাম বিকারের উপর বিজয়ী হব, ততক্ষণ আমাদের মন বুদ্ধির ওপরও আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আসা অসম্ভব। এবং আমাদের শরীর ভানের অন্যতম একটা কারণ হলো এই কাম বিকার। এবং এই কাম বিকারের কারণে আমাদের বিবেক নষ্ট হয়, আমাদের দিব্য বুদ্ধি শূদ্র বুদ্ধিতে পরিণত হয়। তাই আজকে আমরা কিভাবে এই কাম বিকারের উপর বিজয়ী হতে পারি, বিশেষ তার উপরই যোগ অভ্যাস করব। তবে আসুন সবার প্রথমে আমরা নিজেকে আমাদের স্বস্বরূপে স্থিত করি। স্থিত করুন নিজেকে নিজের স্বস্থিতিতে। ভ্রুকুটি সিংহাসনে বিরাজমান। আমি দিব্য পবিত্র আত্মা। অনুভব করুন নিজের স্বস্বরূপকে জ্যোতির বিন্দু আত্মা স্বরূপে। ভ্রুকুটি সিংহাসনে বিরাজমান। আমি দিব্য পবিত্র আত্মা। শরীর থেকে সম্পূর্ণ আলাদা, এবার এই শরীর ভান থেকে মুক্ত হয়ে দিব্য ফরিস্তা রূপ উড়ে চলুন নিজ ঘরে। অনুভব করুন নিজেকে নিজের দিব্য ফরিস্তা লাইটের শরীরে। দেখুন নিজেকে এই 5 তত্ত্বের দুনিয়া থেকে অনেক উপরে,
সূক্ষ্ম বাথনে ভিজুয়ালাইজ করুন বাপ দাদার সম্মুখে বাপ দাদা আমার জন্য গোলাপ গোলাপ নিয়ে অপেক্ষা করছে। আমি বাবার সম্মুখে উপস্থিত হলাম। বাবা আমায় দৃষ্টি দিচ্ছে। অনুভব করুন আমি বাবার দৃষ্টিতে নিহাল হয়ে যাচ্ছে। এবার বাবা আমাকে ফুলটা আগিয়ে দিয়ে বলল, মিঠে বাচ্চে, তোমাকে এখনই গোলাপের মতো হতে হবে। এই কাঁটাকে ত্যাগ করে এই কাঁটা থেকে তোমাকে ফুলের মতো হতে হবে। তুমি রুহানি গোলাপ, কিন্তু তোমার এই কাঁটা থেকে ফুল হওয়ার পথে মূল বাধা অপবিত্রতা, ইম্পিউরিটি, কাম বিকার। তুমি কাম বিকারের উপর জয়ী হলেই এই জগতের উপর জয়ী হতে পারবে। তোমার মন বুদ্ধির উপর তুমি বিজয়ী হতে পারবে। বাবা আমায় তার পবিত্র দৃষ্টি প্রদান করছে। ভিজুয়ালাইজ করুন বাবার দিব্য দৃষ্টিতে আমার দৃষ্টি লৌকিক থেকে অলৌকিক হয়ে গেছে। বাবা বললেন, মিথ্যে বাচ্চে, তুমি তোমার লৌকিক দৃষ্টিকে অলৌকিক আত্মিক দৃষ্টিতে পরিণত করলেই তুমি সহজে কাম বিকারের উপর বিজয়ী হয়ে যাবে। বাবা আমায় পবিত্রতার বরদান প্রদান করছে। অনুভব করুন বাবা আমার মাথায় হাত রেখে আমায় পবিত্রতার বরদান প্রদান করছে। দেখুন আমার মাথা থেকে সারা শরীরে পবিত্রতার শক্তি বৈদ্যুতিক তরঙ্গ রূপে প্রবাহিত হচ্ছে। এক অসাধারণ অনুভূতি। আমার অঙ্গ অঙ্গ প্রকম্পিত হয়ে উঠছে। এবার আমি বাবার কাছ থেকে বিদায় নিয়ে পুনরায় এই সাকার দুনিয়াতে ফিরে এসেছি। ভিজুয়ালাইজ করুন নিজেকে আমি পুনরায় আমার সাকার শরীরে প্রবেশ করলাম। ব্রকুটি সিংহাসনে বিরাজমান পবিত্রতার শক্তিতে ভরপুর আত্মা আমি সবার প্রথম
আমার মস্তিষ্ককে পবিত্রতার ভাইব্রেশন দিচ্ছি। অনুভব করুন, আমার মস্তিষ্কের প্রত্যেকটা কোষ শুদ্ধ পবিত্র হয়ে উঠছে। আমার বিচার শুদ্ধ পবিত্র বিচারে পরিণত হচ্ছে। সমস্ত নেগেটিভ বিচার এবং দৈহিক দৃষ্টি সমাপ্ত হয়ে গেছে। আমি সকলকে ভাই ভাইয়ের দৃষ্টিতে দেখছি। এই দুনিয়ার সকল আত্মাই, স্ত্রী বা পুরুষ, সকলেই আমার ভাই। আমার চোখ পবিত্র হয়ে উঠছে। আমি পবিত্র এবং শুদ্ধ জিনিসকেই দেখছি। আমার কান শুদ্ধ হয়ে যাচ্ছে। আমি শুদ্ধ কথাই শুনছি। আমার মুখ শুদ্ধ হয়ে গেছে। আমি শুদ্ধ পবিত্র শব্দই আমার এই মুখ থেকে ব্যবহার করছি। এবার অনুভব করুন, আমি পবিত্র আত্মা মস্তিষ্ক থেকে মেরুদণ্ডের মধ্যে দিয়ে আমি পৌঁছে গেছি আমার জননাঙ্গের কাছে। ভিজুয়ালাইজ করুন, আমি আত্মা আমার জনন অঙ্গকে পবিত্রতার শক্তি প্রদান করছি। অনুভব করুন, আমার মূলাধার চক্র জাগ্রত হচ্ছে। ভিজুয়ালাইজ করুন নিজেকে পবিত্রতার শক্তি, পবিত্রতার ভাইব্রেশন আমার জননাঙ্গের শক্তিকে নিম্নমুখী থেকে ঊর্ধ্বমুখী ক্রিয়াশীল করছে। আমি বীর্যবান, শৌর্যবান হয়ে উঠছি। অনুভব করুন, আমার ঊর্জা শক্তি ঊর্ধ্বমুখী শক্তিরূপে ক্রিয়া করছে। আমার ঊর্জা শক্তি আধ্যাত্মিক শক্তিতে পরিণত হচ্ছে। আমার মুখমণ্ডলে এক দিব্য অলৌকিক আভা প্রস্ফুটিত হচ্ছে। আমি কামজিৎ, জগৎজিৎ, মনজিৎ এবং বিবেকবান আত্মা হয়ে উঠেছি। আমার বিবেক আনন্দিত হয়ে উঠছে। আমি দিব্য বিবেকের অধিকারী, দিব্য বুদ্ধির অধিকারী হয়ে উঠছি। আমার এই পবিত্রতার শক্তি সকল আত্মাকে আকর্ষিত করছে।
আমার এই কাম ঊর্জা দিব্য ঈশ্বরীয় ঊর্জাতে পরিণত হয়েছে। আমার বাক্য, আমার দৃষ্টিতে এই শক্তির প্রভাব প্রস্ফুটিত হচ্ছে। সকল আত্মা আমার বাণীর দ্বারা প্রভাবিত হচ্ছে। সকল আত্মা আমার অলৌকিক দৃষ্টির দ্বারা প্রভাবিত হচ্ছে। আমি বিবেকের আনন্দময়ী, বিবেকবান, বিবেক আনন্দতে পরিণত হয়েছি। অনুভব করুন পবিত্রতার শক্তি ঊর্ধ্বমুখী হয়ে আমার মস্তিষ্ককে দিব্য এবং অলৌকিকে বানিয়ে তুলছে। আমার বিচার সম্পূর্ণরূপে শুদ্ধ পবিত্র হয়ে উঠেছে। দৈহিক দৃষ্টি সম্পূর্ণরূপে সমাপ্ত হয়েছে। আমি সকল নারীকে মাতৃ এবং পুত্রী ও ভাই বোনের দৃষ্টিতে দেখছি। আমার বুদ্ধি বিচলিত হওয়া থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে গেছে। আমি দিব্য বলে বলবান হয়ে গেছি। আমার পবিত্রতার শক্তি এখন বিশ্ব পরিবর্তনের শক্তিরূপে পরিণত হয়েছে। পবিত্রতাই এই বিশ্ব পরিবর্তনের মূল আধার। পবিত্রতাই এই বিশ্বকে মায়ার কবল থেকে মুক্ত করার মূল আধার হতে চলেছে। আমি সেই শ্রেষ্ঠ পবিত্র আত্মা, যে এই দুনিয়াকে পরিবর্তিত হওয়ার জন্য, শুদ্ধ হওয়ার জন্য পবিত্রতার বল প্রদান করছি। আমি সম্পূর্ণরূপে কামজিৎ, জগৎজিৎ, ঊর্জাবান হয়ে উঠেছি। আমার শরীর শীতল হয়ে গেছে। আমার কাম ঊর্জা নিম্নমুখী থেকে ঊর্ধ্বমুখী ধারায় প্রবাহিত হচ্ছে। আমি দানব থেকে দেব আত্মায় পরিণত হয়েছি। আমার এই পবিত্রতার বল অন্যান্য আত্মাদেরকেও দানব থেকে দিব্য হওয়ার অনুপ্রেরণা প্রদান করছে। আমি আজ সারাদিন এই দিব্য শ্রেষ্ঠ অনুভূতিকে অনুভব করব এবং কামজিৎ জগৎ চিত্রকে এই বিশ্বের সামনে উদাহরণ স্বরূপ হয়ে দেখাবো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।